আমরা সবাই ককরোচরা। আপনার নাম? ককরোচ। হেরে গেল বিজেপি, জিতে গেল আরশোলা, তাই দেখে পিসি বলে বিজেপি তাড়াতাড়ি পতন গুটিয়ে এখান থেকে। নতুন সরকারের মুখ্যমন্ত্রী হলো শতরূপদা, আর প্রধানমন্ত্রী আমাদের পিসি। তো কি এবার সবাই খুশি তো? সালা কয়েক মাস ইউটিউবে ছিলাম না, এসে দেখি কত কিছু হয়ে গেছে। আমাদের পিসি মুখ্যমন্ত্রী থেকে আবার মুখ্যমন্ত্রী হয়ে গেছে, মানে সিভিক মুখ্যমন্ত্রী হয়ে গেছে। আমরা তো হাড়ি নিচে যাবো। এই এখন না আমার সেই ওই ছেলেটার কথা মনে পড়ছে যে বলেছিল মেসি গেছে পিসি হয়ে যাবে, মেসি গেছে পিসি হয়ে যাবে। সেদিনই বুঝতে পেরেছিলাম এই মেসি ফ্যানদের অভিশাপেই তৃণমূলের গান মারা গেছে। তবে সেটা কোনো বড় কথা নয়, বড় কথা হলো মার্কেটে নাকি নতুন একটা পার্টি চলে এসেছে, ককরোচ জনতা পার্টি। এবার এই সো কল্ড পার্টিটা একে মিম পেজটা কিভাবে তৈরি হয়েছে তোমরা সবাই জানো। আর যারা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিই, অনারেবল সিজেআই একটা কেসের রায় দিতে গিয়ে দেশের আনএমপ্লয়েড ইউথকে ককরোচের সাথে তুলনা করে। আই মিন সিরিয়াসলি, আরশোলা এর থেকে তো বেশি সম্মান আমার বাড়িতে দেয়, সরে বাচ্চা বলে। যাই হোক, সেটা বড় কথা না। এখন মানুষজন বাথরুমে বা রান্নাঘরে আরশোলা দেখতে পেলে আর আরশোলা বলে চাচাবে না, বলবে ও মাই গড আনএমপ্লয়েড ইউথ। তবে সব থেকে বড় ব্যাপার হলো ইনস্টাগ্রামে এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে বড় পলিটিক্যাল পার্টি হলো ককরোচ জনতা পার্টি, যারা মাত্র এক সপ্তাহে 22 মিলিয়নের বেশি ফলোয়ার ক্রস করে ফেলেছে। আর চারিদিকে যাকেই দেখছি সবাই নাকি ককরোচ জনতা পার্টি সাপোর্টার। বলেন কি? তবে কাহানি মে টুইস্ট এটাই, এই যারা আজকে সিজেপি সাপোর্ট করছে, আরশোলা ডিপি লাগাচ্ছে, তাদের এক মাস আগের পোস্ট গিয়ে দেখো, যা বাংলা মামাটি মানুষ জিন্দাবাদ, যতই করো হামলা আবার জিতবো গামলা। আবার 2 সপ্তাহ আগের পোস্ট দেখো, জয় শ্রীরাম, আর এখন বলছে ককরোচ পার্টি জিন্দাবাদ। তবে তোমরা বিশ্বাস করো, আমি আমার এক্সের দিব্যি দিয়ে বলছি, এই পার্টিটা কিন্তু শুধুমাত্র জেনজিদের জন্যই তৈরি একটা পার্টি। তবে কোন দেশের জেনজিদের জন্য সেটা কিন্তু বলিনি। মানে এটা এমন একটা জেনজিদের পার্টি যেখানে ইন্ডিয়ার থেকে বেশি বাংলাদেশ আর পাকিস্তানের জেনজি দিয়ে ভরা। তবে এইসব দেখে কিন্তু আমি খুব একটা অবাক হইনি, কারণ এই পার্টিটা চলছেও ইন্ডিয়ার বাইরে থেকে। এমনকি পার্টির যত কার্যকর্তা আছে তারাও ইন্ডিয়ার বাইরেই থাকে। তবে এবার সত্যি কথা বলছি, না মানে আমি সত্যি কথা বলছি। মানে প্রথম এদের এজেন্ডা গুলো কিন্তু আমার ভালো লেগেছিল। যেমন নিটের পেপার লিক নিয়ে এরা কথা বলছিল, যেটা কিন্তু দেশের এই মুহূর্তে সব থেকে ইম্পর্টেন্ট ইস্যু, কিন্তু তারপর যেন এদের ইস্যুগুলো কোথাও হারিয়ে গেল। हमारे फॉलोअर्स अब बीजेपी से भी ज्यादा हो चुके हैं। আরে বাস, এ তো দারুণ খবর, কনগ্রাচুলেশনস মেরা। মানে কনগ্রাচুলেশন দাদাই, কিন্তু রিভলিউশনের কি হবে দাদাই? बीजेपी को इतने 8 मिलियन फॉलोअर्स बनाने में 4 साल 14 years। আরে দাদাই 4, 8 না 14 সেটা আগে ডিসাইড করো, আর নয়তো মুখের মধ্যে যার বান্টুটা ভরে রেখেছো সেটা আগে মুখ থেকে বের করো। तो अब हमारा नेक्स्ट टारगेट है कि कुछ भी करके हमें बीजेपी के फॉलोअर्स कम करने हैं। যা বড় কথা ছিল রিভলিউশন আনার, এ তো আনফলো মিশন আনার কথা বলছি। মানে কোথায় নিট, সিবিএসসি, আনএমপ্লয়মেন্ট এইসব ইস্যুতে গভর্নমেন্টকে কোশ্চেন করবে, তা না করেও বিজেপিকে আনফলো করবে। अभी के अभी बीजेपी को अनफॉलो करो, उन्हें ब्लॉक भी कर दो। হ্যাঁ ওরা ব্লক করে দেবো, আর সঙ্গে তুমি ইন্ডিয়াতে এলে তোমার মুখে একটা লকও লাগিয়ে দেবো। মানে তুমি চিন্তা করো, যারা এদেরকে ফলো করে মোস্টলি তারা বিজেপিকে ফলো করে না, কারণ বাংলাদেশ পাকিস্তানে তো বিজেপি নেই। আর তার থেকেও বড় কথা হচ্ছে, এইসব বলে বলে বিজেপির ফলোয়ারেরা আগের থেকে আরো বাড়িয়ে দিয়েছে। ভাই এইগুলো না করে কাজের কাজ কিছু করবে না ভাই। এইবার এই মিম পেজের ছাপ্পি ফলোয়ারদের ডিফেন্ডিং লজিক কি জানো? আমরা সব থেকে বড় পলিটিক্যাল পার্টি ভাই, আমাদের ফলোয়ার অনেক বেশি। আরে ভাই সেটাই যদি সত্যি ধরে নিই, তাহলে রাহুল গান্ধীর থেকে তো পুনিত সুপারস্টারের ফলোয়ার অনেক বেশি। তাহলে পুনিত সুপারস্টার নিশ্চয়ই বেটার লিডার। झुके रहना पड़ेगा मेरे आगे, क्योंकि मैं अपने में खुद हीरो हूँ। আর শুধু তাই নয়, প্রিয়াঙ্কা গান্ধীর থেকে রাখি সাওয়ান্তের ফলোয়ার বেশি, তাহলে রাখি সাওয়ান্ত বেটার লিডার। আর তার থেকেও বড় কথা, অরিজিৎ সিং এর থেকে বেশি ফলোয়ার নেহা কক্করের আছে, তাহলে নেহা কক্কর অরিজিৎ সিং এর থেকেও বেটার সিঙ্গার। তবে এখনো যাদের কাছে ফলোয়ারের ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না, তাদেরকে একটু ছোট্ট করে বুঝিয়ে দিই। বিনোদকে মনে আছে, কিংবা কাকুলি ফার্নিচার, কিংবা কাঁচা বাদাম, কিংবা জেসিবির খুদাই, এরাও কিন্তু রাতারাতি অকারণেই ভাইরাল হয়ে গেছিল। আর কারণ যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে ট্রেন্ড। আর এই ট্রেন্ডের চক্করেই প্রিয়া প্রকাশ ভেরিয়ারের একদিনে 7 লাখ ফলোয়ার হয়ে গেছিল, তাও শুধুমাত্র একটা মুভি ক্লিপ দেখে, যেখানে শুধুমাত্র হেসেছিল, আর সেই হাসিতে ক্রাশ খেয়ে নাকি 7 লাখ মানুষ ফলো করে দিয়েছিল একদিনেই। আর তারপর সেই মুভিটা যখন বেরোলো সুপার ফ্লপ করলো। এছাড়া ওয়ার্ল্ড ফেমাস এগ বলে ইনস্টাগ্রামে একটা পোস্ট আছে, কোনো কারণ ছাড়াই তাতে 60 মিলিয়ন লাইক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার, মানুষ ট্রেন্ডের চক্করে ফলো করছে। এমনও অনেক বন্ধু বান্ধবকে দেখছি যারা পলিটিক্স এর কিছুই বোঝে না, তারাও ফলো করছে।
सेक्सी लग रहा था। তবে সব ফলোয়ার কি জেনুইন? না, মোটেই না, বটস আছে। আর যারা বটসের ব্যাপারে বোঝো না তারা একটু ভালো করে গুগল করে নিও, তাহলে বুঝতে পারবে। আর এমনটা কিন্তু না যে বটস আর কেউ কখনো মারেনি, রিসেন্টলি রাঘব চাড্ডাও মেরেছে, অনেকেই করে। আর এরাও প্রচুর পরিমাণে বটস মারছে। যদি বুঝতে চাও তাহলে একবার একটু প্রোফাইল গুলো গিয়ে দেখবে, যারা ফলো করে রেখেছে তাদের ম্যাক্সিমামের প্রোফাইলে কিন্তু 0 ফলোয়ার। এগুলো বেসিক্যালি বটসের ক্ষেত্রেই হয়। আর এছাড়াও এরা প্রচুর টাকার অ্যাড রান করছে, যেটার ফান্ডিং কোথা থেকে আসছে সেটা আমার জানা নেই, তোমাদের জানা থাকলে তোমরা কমেন্ট করে বলে দিও। বাট আমিও ভাবছিলাম যে এরা ইউথের জন্য সত্যিই কিছু করতে চায়, কিন্তু পরে যেটা বুঝলাম ভাই এরা নিজেদের ফলোয়ার গেন ছাড়া আর কিছুই করতে চায় না। দেশের ইস্যু নিয়ে এদের কোনো যায় আসে না। আর স্বাভাবিক ভাই, দেশের বাইরে থাকা একজন মানুষ যে নিজেকে বেকার বলে দাবি করলো, সে আগে আপের হয়ে কাজ করেছে, এমনকি আপের স্ট্র্যাটেজিস্টও ছিল। তো সেসব নিয়ে কথা বলে লাভ নেই যে এরা ইউথের ভালো চায় বা এরকম কিছু। ইউথের ভালো আমাদেরকেই করতে হবে, আমাদের দেশের কথা আমাদেরকেই ভাবতে হবে। ঠিক বলেছেন। এবার অনেকেই হয়তো বলবে যে ও তো ইন্ডিয়ার, কিন্তু না, ও একটা পডকাস্টে নিজেই বলেছে যে তোমাদের কান্ট্রি। यहाँ पर तुम्हारी कंट्री का 17 साल का स्टूडेंट कमिट कर रहा है ड्यू टू द फेलियर ऑफ द सिस्टम। সত্যিই তো দাদাই, এটা তো আমাদেরই কান্ট্রি। আর তুমি তো ফরেনে গিয়ে ভেবেই নিয়েছো যে ওটাই তোমার কান্ট্রি, ওখানকার ফান্ডিং নিয়ে ইনস্টাগ্রামে এসে একটু বাকচুদি করে দিচ্ছ, করছো করো, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু আমাদের দেশ যখন বলছো, তাই আমাদের দেশের ব্যাপারে কাঠি করলে তোমাকে লাঠিটা কিন্তু খেতেই হবে, তাই রেডি থেকো। তো যাই হোক, অনেক বকে ফেলেছি, অনেকদিন পর ভিডিও দিলাম, এন্ড আশা করবো তাড়াতাড়ি ভিডিও দেওয়ার, কারণ অনেক দিন আমি ভিডিও দিইনি, অনেক প্রবলেম ছিল। কি কি প্রবলেম ছিল যদি পারি তো পরে বলবো, কিন্তু অত না বকে আমি ভিডিও দেওয়াটাই প্রেফার করছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এন্ড অবশ্যই যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা আনসাবস্ক্রাইব করে ফেলেছো, তারা অবশ্যই পাশে থাকা লাল না মনে হয় সাদা রঙের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দিও, এন্ড তার পাশে থাকা ঘন্টা, আমারটা নয়, ওর পাশে থাকা ঘন্টাটা অবশ্যই বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও করে নিও, জানি কেউ করবে না, তবুও বলার। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো টাটা। এই চলে আয় এখানে কাম জয়েন ফাইভ ফর দ্য কুক আপ, বসে থেকে লাভ কি বলে এবার স্টার্ট আপ, জীবনের প্রাইস কর তুই এবার মার্ক আপ ব্যাচ করি না ভয়, আমরা লিড করি সিন, বন্ধুরা ওজি আমরা সব আমরা গ্রিন, বেড়া খেলায় যে আমরা মানি না হার, এখন ইনকামিং ডো পুরো 4K স্ক্রিন, যা হবে দেখা যাবে জীবন স্বাধীন, গ্র্যামি আমার হাতে এলে উড়বো সেদিন, ক্র্যাক গেমি পুরো কোলসি আছে নাম্বার 5 পুরো গ্রিন।